2025 এসএলএসটি 9-10 ইন্টারভিউ লিস্ট দিয়ে দিয়েছে। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো তোমাদের নাম সেই লিস্টে রয়েছে কি না। এখন প্রশ্ন হলো, যাদের এই লিস্টে নাম নেই তারা কি করবে? সেকেন্ড লিস্ট বার হবে কি হবে না? আশা কি আছে সেকেন্ড লিস্ট বার হওয়ার? কি কারণে সেকেন্ড লিস্ট বার হতে পারে আমি পুরোটা ডিটেলসে আমি তোমাদের বলছি এই ভিডিওতে। তো সবার আগে আমি তোমাদের লিস্টটা দেখাচ্ছি, পুরো পিডিএফটা দেখাচ্ছি, তারপরে আমি তোমাদের বলছি সেকেন্ড লিস্ট বার হবে কি না, কেন বার হবে, তোমাদের আশা আছে কি না সেকেন্ড লিস্ট বার হলে তোমাদের নাম থাকতে পারে কি না। তো সবার আগে তোমরা একটু পিডিএফটা আগে দেখে নাও, তারপর আমি তোমাদের দেখাচ্ছি কি কারণে সেকেন্ড লিস্ট বার হতে পারে। তো তোমরা পিডিএফ দেখে নিয়েছো, তবুও আমি তোমাদের শেয়ার করছি। আর যারা পিডিএফ পাচ্ছ না তোমরা ওয়েবসাইট ভিজিট করো, অবশ্যই পেয়ে যাবে। এখন কিন্তু সাইট ঠিক আছে। তো দেখো, বাংলা দেখো 69 মেল ফিমেল। বেশিরভাগ ক্যান্ডিডেট ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকে সেটা কিন্তু জেনারেল মেল। ফিমেলের তবুও চান্স আছে, কারণ মেল ফিমেল প্লাস ফিমেলের দুটো জায়গায় বেশিরভাগ ক্যান্ডিডেট এটাও বলেছিল যে এইচএসে হাই কাট অফ গেছে, মানে তোমার 9-10ও হাই কাট অফ যাবে, মানে 70-এর উপরে থাকবে, 72, 73, 74, 75, এমনকি 9-10-এ মানে 11-12-এর থেকেও বেশি কাট অফ যাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম 11-12-এ যে কাট অফটা গেছে 9-10-এ সেটা যাবে না, অনেক ক্যান্ডিডেট ডাক পাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ডাক তো আবার অনেকে পায়নি। হ্যাঁ পায়নি, কিন্তু বিষয় হচ্ছে ইন সার্ভিসেও ডাক পায়নি, প্রচুর ক্যান্ডিডেট ইন সার্ভিসেও ডাক পায়নি। যে কাট অফটা তোমরা দেখছো সেই কাট অফটা, যেমন এখানে 69, এই যে কাট অফটা তোমরা দেখছো এটা কেন গেছে? কারণ প্রশ্ন সোজা হয়েছে বলেই এই 69 গেছে কাট অফ। তাহলে প্রশ্ন সোজা হওয়াটা মোটেও ভালো নয়। সবাই তো মানে 60-র আশেপাশে ঘুরছে, তো কাট অফ তো ওরকমই হবে। তো এটা প্রশ্ন সোজা হওয়ার জন্য এটা হয়েছে, কিন্তু ওভারঅল বেশিরভাগ ক্যান্ডিডেট ডাক পেয়েছে। ফ্রেশার্স তো প্রচুর পেয়েছে, ইন সার্ভিস কিন্তু অনেক বাদ গেছে, ইন সার্ভিস। তো এবার বিষয় হলো, কি কারণে সেকেন্ড লিস্ট বার হতে পারে আমি তোমাদের সেটাও বলছি। তোমরা একটু আগে পিডিএফটা দেখে নাও। যেমন ফিমেল দেখো 57, এটা পিএইচওএইচ। সবচেয়ে বেশি মানে মানে ক্ষতিগ্রস্ত তো জেনারেল মেলের, বাকি তাও মোটামুটি ঠিক আছে, এসসি এসটি ওবিসি ঠিক আছে। ইংলিশে এসটি গেছে 54, ইডাব্লিউএস জিওগ্রাফি মেল ফিমেল 58। তো যাই হোক, এটা নিয়ে আমি অত তোমাদের করছি না, কারণ এটা তোমাদের কাছে আছে পিডিএফটা। আমি তোমাদের এখন যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড লিস্ট বার হতে পারে কি না, সেটা আমি তোমাদের বলছি। লাইফ সায়েন্স, হ্যাঁ, তো চলো আমি এখন তোমাদের দেখাচ্ছি সেকেন্ড লিস্ট বার হতে পারে কি না। সেকেন্ড লিস্ট বার হতে পারে কি না, দেখো কতগুলো কারণে সেকেন্ড লিস্ট কিন্তু বার হতে পারে। 1, 11-12-এর উপরেই এই 19-এর সেকেন্ড লিস্ট নির্ভর করছে। কেন? 11-12 ক্যান্ডিডেট আর 9-10-এর ক্যান্ডিডেট বেশিরভাগটাই সেম। তাহলে এখন কি করতে হবে? এটার যদি 11-12-এর নিয়োগটা আগে হয়ে যায়, দেখো তোমাদের ভেরিফিকেশন কিন্তু ডেট দেয়নি, 9-10-এর ভেরিফিকেশনের ডেট দেয়নি। এবার রেশিওর ব্যাপার আছে, 100টা সিটে 160 জনকে ডেকেছে, তারপরে সেই লাস্ট কাট অফে যতজন থেকেছে ততজনকে ডেকেছে, যেহেতু 19-এর সিট বেশি। এবার হিসাবটা বোঝার চেষ্টা করবে, 11-12 মানে সবাইকে প্রার্থনা এখন একটাই করতে হবে যে 11-12 নিয়োগটা আগে হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক, পুরো প্রসেসটা জয়েন পর্যন্ত হয়ে যাক, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিক 11-12, 9-10 থাক। তোমরা এটাও জানো তোমাদের 9-10-এর প্রসেসটা সুপ্রিম কোর্টের কাছে 11-12-এর জন্য মোটামুটি যা শোনা আছে 15 দিন, 9-10-এর জন্য 3 মাস শোনা আছে, ঠিক আছে, 3 মাস সময় চেয়েছে।
শোনা যাচ্ছে এরকম। তাহলে এই 9-10-এরও কিন্তু যদি এরকম হয়, 9-10-এর প্রসেসটা এমনিও 9-10-এর প্রসেসটা পরেই হবে, 11-12 পরে। যদি 11-12টা নিয়োগটা আগে হয়ে যায় আর 9-10 যদি একটু পরে পরে হয়, তাহলে কতটা যে লাভ হবে তোমরা ভাবতেও পারবে না। 11-12 নিয়োগটা কমপ্লিট হয়ে গেলে এসএসসি যদি চায়, আর এখানেও যদি সবার দাবি থাকে যে 11-12 নিয়োগটা কমপ্লিট হয়ে যাক, যারা ওখানে জয়েন হয়ে যাচ্ছে তারা যাতে 9-10 না আসে, তাহলে তারা ভেরিফিকেশানে আসবে না, তাহলে তারা ইন্টারভিউ দেবে না। এর ফলে কি হবে, সেম ক্যান্ডিডেট তো, এর ফলে যারা অল্প মার্কসের জন্য ডাক পাওনি, এবার রেশিও পূরণ করার জন্য সেকেন্ড লিস্ট বার হবেই। সেম ক্যান্ডিডেট তো 9-10, 11-12 যেগুলো সেম সাবজেক্ট, যেমন বাংলা 9-10ও আছে, 11-12 আছে, ইংলিশ বাংলা এসে 9-10ও আছে, ইংলিশও আছে, ওই সমস্ত ক্যান্ডিডেটগুলো তো ওখানেও ভালো মার্কস পেয়েছে, এখানেও পেয়েছে, ডাক পেয়েছে। তার অল্পের জন্য যারা কাছাকাছি আছো ডাক পাচ্ছ না, তাদের কিন্তু কপাল কিন্তু খুলে যাবে। তাহলে আমাদের সবার এখন একটাই প্রে হবে যে 11-12টা নিয়োগটা আগে হয়ে যাক। 11-12 যদি নিয়োগটা কমপ্লিট হয়ে যায়, তাহলে ওই সমস্ত ক্যান্ডিডেট যাতে মানে 9-10 আসতে না পারে, তার ব্যবস্থা যদি এসএসসি বা সরকার করে, তাহলে কিন্তু সবার লাভ, মানে 9-10 ক্যান্ডিডেটদের লাভ, প্রচুর প্রচুর প্রচুর, যেমন প্রচুর চাকরি হবে তেমন আরও ডাক পাবে, কারণ রেশিও কমে যাবে তো। কারণ ইন্টারভিউতে তো রেশিও পূরণ করার ব্যাপার আছে, ওয়েটিং লিস্ট রাখতে হবে, ইমপ্যানেল লিস্ট রাখতে হবে, সেটা রেশিও অনুযায়ী রাখতে হবে। তাহলে এই রেশিও পূরণ করতে গেলে কিন্তু সেকেন্ড লিস্ট বার হতে হবে। আর 11-12 ক্যান্ডিডেট তো 9-10 আছে, এবার যারা ওখানে চাকরি পেয়ে যাবে তারা যদি এখানে আর না আসে, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, আর ফাঁকা হয়ে গেলে সেই রেশিও পূরণ করার জন্য সেকেন্ড লিস্ট কিন্তু বার হতে বাধ্য। তাহলে কতগুলো কারণে কিন্তু সেকেন্ড লিস্ট বার হবে। এটা তো গেল 1 নাম্বার। দ্বিতীয়ত আবার কি, 11-12 অনেকে বাদ গেছে, তোমরা দেখছো, তাহলে সেই হিসাবেও একটা বাদ যারা গেছে, 9-10ও বাদ যাবে। তাহলে 9-10 ভেরিফিকেশান যখন হবে, বাদ যাবে ক্যান্ডিডেট। এবার ভেরিফিকেশান হবে তো সেখানেও বাদ যাবে, তাহলে এক ভেরিফিকেশানে বাদ যাচ্ছে। তারপর আবার 11-12 প্রসেসে নিয়োগ কমপ্লিট হওয়ার পর সেই সমস্ত ক্যান্ডিডেট যদি এসএসসিতে মানে 9-10 আসতে না পারে, তাহলে সংখ্যাটা কিন্তু অনেক 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 কিন্তু বেড়ে গেল, মানে মানে চান্স সেকেন্ড লিস্ট আসার, কারণ রেশিও কমে যাবে তো। 1.6:1 যে রেশিওতে ডাকতে হয়, সেই রেশিওটা কমে যাবে। একদিকে ভেরিফিকেশানে 9-10 ভেরিফিকেশানে বাদ চলে যাচ্ছে, সেকেন্ড লিস্ট বার হওয়ার কতগুলো, মানে ইন্টারভিউর আগে পর্যন্ত কতগুলো চান্স তোমরা দেখো। সেকেন্ড লিস্ট বার হওয়ার, এক ভেরিফিকেশান করতে করতে 9-10 কিছুতে বাদ, তারপর 11-12 যে প্রসেসটা কমপ্লিট হওয়ার ফলে ওখানে যে কিছু ক্যান্ডিডেট মানে যদি না আসে, সেম ক্যান্ডিডেট বা না ব্যবস্থা যদি করা হয় যাতে ওরা না আসে, সেরকম যদি ব্যবস্থা করে এসএসসি বা সরকার, তাহলে কিন্তু অনেক কিন্তু চান্সটা বেড়ে গেল। তো এগুলো পসিবিলিটি আমি তোমাদের বললাম, আর তোমাদেরও যদি সবার দাবি থাকে যেরকম করা উচিত, তাহলে সবার ভালো হবে। এসএসসি ও সরকার যদি ভাবে যে এটা হলে ভালো হয়, সবাই মিলে যদি একটা বসে আলোচনা করা যায় যে যারা ডাক পায়নি, সেটা ফ্রেশার্স হোক, ইন সার্ভিস হোক, আমার মনে হচ্ছে এটা করলে মনে হয় আরও ডাক পাওয়ার সম্ভাবনা আছে। আমার মতে এরকম মনে হলো। আমি তোমাদের কাছে এই বিষয়টাই শেয়ার করলাম, কতগুলো কারণে সেকেন্ড লিস্ট বার হতে পারে। তো এবার সেটা ভবিষ্যৎ বলবে যে কী কী ঘটতে চলেছে।